হাদিসে পাকের মধ্যে অনেক জায়গায় এগুলো আলোচনা হয়েছে। যেমন 5 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠায় সূরা নিসা, এই 10 পৃষ্ঠার মধ্যে একটা আয়াতে কারিমা আছে। রব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। আল্লাহ বলছেন, যখন তোমাদেরকে অভিবাদন জানানো হবে, যখন সালাম দেওয়া হবে, তখন যে সালাম দিয়েছেন, যেভাবে দিয়েছেন, তোমরা তার চাইতে আরো উত্তম ভাবে সালামের জবাব দাও। সুবহানাল্লাহ। যেভাবে সালাম আপনাকে দিয়েছে, আসসালামু আলাইকুম, আপনাকে বলা হচ্ছে আপনি এর চাইতে বেশি কি উত্তম ভাবে সালামের জবাব দিবেন। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। এভাবে অনেকগুলো হাদিসের রওয়ায়াত আছে, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যত শব্দ বৃদ্ধি হবে তত সওয়াবের মাত্রাও বৃদ্ধি হয়ে যাবে। সুবহানাল্লাহ। শব্দ যত বাড়তে হবে সওয়াব কি হয়ে যাবে? বেড়ে যাবে। তো এরপর বলছেন আও রুদ্দুহা, যদি আপনি বাড়াই বলতে না পারেন তাহলে যেভাবে বলছেন আসসালামু আলাইকুম, আপনি শুধু ওয়া আলাইকুমুস সালাম বলবেন, এতটুকুতেই ঠিক আছে। তবে বাড়াই বলতে পারলে কি সওয়াব কি হয়ে যাবে? বেড়ে যাবে। আল্লাহ আমাদেরকে এগুলো আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সম্মানিত